হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে এশিয়ান পেন্টসের বিজনেস নিয়ে এবং এই পেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে কি প্রবলেমটা আসতে চলেছে বা আগামী দিনে এই ইন্ডাস্ট্রিটার অ্যাকচুয়ালি কি ভবিষ্যৎ সেই বিষয়টা নিয়ে। আমরা যদি পেন্ট বিজনেসের কথা দেখি ইন্ডিয়াতে, প্রত্যেকেই আমরা চাই যে নিজের বাড়িটা ভালো করে রং করতে, এবং আমরা যদি দেখি আমরা খুব কালারফুল একটা কান্ট্রি, ওকে। এবং কালারফুল কান্ট্রি হওয়ার জন্য এবং জেনারেশন টু জেনারেশন আমাদের একটা অ্যাসপিরেশন ধীরে ধীরে বিল্ড আপ করছে, ভালো বাড়ি বানাতে হবে, তার সাথে হচ্ছে যে মার্বেল, মোজাইক ইত্যাদি জিনিস ইউজ করতে হবে। বা আপনি যদি দেখেন আজকালকার দিনে সেরামিক্সের প্রচুর জিনিস ইউজ হচ্ছে, টাইলস ইত্যাদি ইত্যাদি, এবং তার সাথে মানে বাথরুমের মধ্যে ফিটিংস বা প্রত্যেকটা জিনিস যেগুলো হচ্ছে সেগুলো ধীরে 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 আপগ্রেড হচ্ছে। তো এই জিনিসটার অ্যাকচুয়ালি ফায়দা তুলেছিল এশিয়ান পেন্টস ভীষণভাবে, কারণ এই পেন্ট ইন্ডাস্ট্রিটার সে হচ্ছে রাজা। টোটালি মোটামুটি আপনি যদি দেখেন 80% মার্কেট ক্যাপের মতো তারাই অধিকার করে রয়েছে, 80% থেকে একটু কম। তো সেরকম একটা বড় মার্কেট ক্যাপ কিন্তু এশিয়ান পেন্টস দখল করে রয়েছে। সুতরাং আমরা যদি দেখি, আমি যে কনসেপ্টটা সবসময় বলি, যে একটা বড় পুকুর যদি থাকে এবং সেই পুকুরে যদি খুব কম সংখ্যক মাছ ঘোরাফেরা করে, সেই মাছগুলো থাকে সেই পুকুরের রাজা। এবং আস্তে আস্তে সেই যে আপনার মাছগুলো তাদের সাইজটাও বাড়তে থাকে, কারণ তারা অনেক বেশি ছোটাছুটি করতে পারে, নিজেদের মধ্যে ঝগড়াঝাটি ইত্যাদিগুলো হয় না, এরকম একটা ব্যাপার থাকে। কিন্তু যদি আপনি একটা পুকুরের মধ্যে প্রচুর সংখ্যক মাছ একসাথে থেকে যায়, তাহলে কি হবে, পুকুরের মধ্যে যে খাবারটা সেটাও লিমিটেড হয়ে যায়, তার সাথে যাতায়াতের রাস্তাও খুব বেশি থাকে না, কারণ পুকুরটার সাইজ হচ্ছে একটা লিমিটেড, রাইট। এই ইন্ডাস্ট্রির মধ্যে, পেন্ট ইন্ডাস্ট্রির মধ্যেও এখন সেরকমই একটা ঘটনা ঘটতে চলেছে। তার কারণ হচ্ছে যে এই ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলেছেন বিড়লা গ্রুপ। বিড়লা গ্রুপ বলতে গ্রাসিম, তারা অপাস নামের একটা কোম্পানি ফর্ম করছে এবং তার থ্রুতে তারা কিন্তু এই পেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে পা রাখতে চলেছে। কিছুদিন আগে বিড়লাজি উনি বলেছিলেন যে আমরা একটা বড় মার্কেট শেয়ার নিয়েই কিন্তু মার্কেটে নামবো, এবং টোটালি ওনারা সম্ভবত 8 থেকে 9% একটা মার্কেট শেয়ার নিয়ে কিন্তু মার্কেটে নামবেন টোটাল ইন্ডিয়াতে। পেন্ট বিজনেস যদি আপনি দেখেন, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটার ওরিয়েন্টেড বিজনেস, অর্থাৎ ডিস্ট্রিবিউটার রাখতে হয়। তো বিড়লাজি যে অ্যানাউন্সমেন্টটা করেছেন সেখানে তিনি বলেছেন যে উনি অলরেডি 1 লক্ষর মতো ডিস্ট্রিবিউটার উনি বানিয়ে ফেলেছেন। টোটাল তারা যে নেটওয়ার্ক বানাচ্ছে সেটা টোটাল রিফার্বিশ করার জন্য পেন্ট মানে ডিস্ট্রিবিউটারদের টোটাল তার টাইম লাগবে হচ্ছে 4 ঘন্টা, যেটা এশিয়ান পেন্টসের সময় লাগে মোটামুটি 3 ঘন্টা। সুতরাং খুব ক্লোজ একটা কম্পিটিশন আমরা দেখতে পাবো আগামী দিনে এই বিড়লা গ্রুপের সাথে মোটামুটি এশিয়ান পেন্টসের, এবং সেটা নিয়ে কিন্তু এশিয়ান পেন্টসের স্টক যথেষ্ট চাপে থাকবে। যারা এশিয়ান পেন্টসের শেয়ার হোল্ডার তারা এই জিনিসটা অলরেডি জানেন যে লাস্ট 1.5-2 বছর ধরে এশিয়ান পেন্টসের শেয়ার কিন্তু সেই লেভেলের বাড়ছে না। তার কারণ হচ্ছে, যদি ওই যে 80% যে মার্কেট শেয়ারটা রয়েছে সেখান থেকে 10% পড়ে যায়, তাহলে বিজনেস কিন্তু ফল করতে শুরু করবে। আর বিজনেস শেয়ার ফল করতে যদি শুরু করে, তাহলে শেয়ার প্রাইসও কিন্তু ফল করতে শুরু করবে। সুতরাং এটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়াবে আগামী দিনে যে বিড়লাজি কী করতে চলেছেন। বিড়লাজি যখন এই জিনিসটা এইরকমভাবে বিজনেস করেন, তারা কিন্তু টোটালি 10 বছর 15 বছরের একটা বড় ভিউ নিয়ে বিজনেস করেন। আমি একটা এক্সাম্পল দেবো, 2005 সালের দিকে উনি কিছু সিমেন্ট কোম্পানিকে অ্যাকোয়ার করে তারপরে একটা ব্র্যান্ড তৈরি করেছিলেন, আল্ট্রাটেক সিমেন্ট, রাইট। ধীরে ধীরে এসিসি এবং আপনি যদি দেখেন বাকি যে সমস্ত বিজনেসগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু তারা যখন আল্ট্রাটেক সিমেন্ট বানিয়েছিলেন, আল্ট্রাটেক সিমেন্ট ধীরে 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 কিন্তু মার্কেট ক্যাপ আস্তে আস্তে খেতে থেকেছে, এবং উনি যে বিজনেসটায় পা রাখেন সেই বিজনেসটাই কিন্তু বেশ ভালো রকমভাবে টোটাল বিজনেসটাকে উনি কিন্তু কন্ট্রোল করার একটা চেষ্টা করেন। এবং এইগুলো প্রত্যেকটাই হচ্ছে কমোডিটি বিজনেস, সিমেন্ট বলুন, পেইন্টস বলুন, অর্থাৎ প্রত্যেকটা মানুষের দরকার, আর এগুলোই কেজি দরে লিটার দরে পাওয়া যায়। সুতরাং কমোডিটি বিজনেসটার কিন্তু বিড়লার যথেষ্ট ভালো একটা মানে দক্ষতা আছে। আর গ্রাসিম হচ্ছে এই বিড়লাজির কোম্পানি, কুমার মঙ্গলম বিড়লা যিনি এখন লিড করছেন আদিত্য বিড়লা গ্রুপের। সুতরাং পুরো ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এশিয়ান পেন্টসের জন্য সামনে কিন্তু বড় একটা সমস্যা আমরা দেখতে পাবো, রাইট। আমি একটু আমার কম্পিউটার স্ক্রিনে যাওয়ার চেষ্টা করব, এবং যেভাবে পুরো সমস্যাটা আমরা চার্টের মধ্যেও দেখতে পাচ্ছি সেই বিষয়টাকে নিয়েও একটু ডিসকাশনটা করব। আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে।
আপনি যদি দেখেন এই মুহূর্তে এশিয়ান পেন্টসের শেয়ার কিন্তু আপনি দেখুন লাস্ট 2002-এর যে 2022-এর যে টপ বানিয়েছিল তারপর থেকে টানা 2 বছর ধরে একই রেঞ্জের মধ্যে ঘোরাফেরা করছে এবং বিড়লাজির এই অ্যানাউন্সমেন্টের পর কিন্তু এই শেয়ারটা কিন্তু খুব একটা বাড়ার দিকে মানে নেই। সুতরাং এই জায়গায় যারা ইনভেস্টমেন্ট করবেন তারা একটু সাবধানে ইনভেস্টমেন্ট করবেন, বা আপনার যদি ইনভেস্টমেন্ট রিসেন্টলি হয়ে থাকে তাহলে কিন্তু সেই জায়গাটা প্রবলেমেটিক দেখাতেই পারে। ইন ফিউচার মেবি হয়তো স্টকটা বাড়বে, বাট মানে নিয়ার টার্মে আমরা দেখতে পাচ্ছি যে এই বিজনেসের মধ্যে একটা ডিসরাপশন আসছে। তো বিজনেসের ডিসরাপশন যদি আসে, এখান থেকে মার্কেট শেয়ার যদি খেতে শুরু করে বিড়লাজি, তাহলে এশিয়ান পেন্টসের গ্রোথ স্টোরি কিন্তু একটু ব্যাহত হবে। তার কারণ হচ্ছে পুকুরে আর একটা মাছ চলে এসছে, জঙ্গলে আর একটা রাজা চলে এসছে। সুতরাং দুই রাজার মধ্যে কিন্তু একটা যুদ্ধ হবে। আর যেহেতু বিড়লাজির কোম্পানি, সুতরাং ক্যাপিটালের খুব একটা যে অভাব আছে সেটা নয়, নেটওয়ার্কও আছে গ্রাসিমের থ্রুতে। সুতরাং তারা অলরেডি 1 লক্ষ ডিস্ট্রিবিউটার নিয়ে যদি মার্কেটে নামেন, সুতরাং একটা বেশ বড় পরিমাণ ডিসরাপশন আসতে চলেছে বলেই আমার মনে হয়। আপনি যদি দেখেন এখানে এই কোম্পানিটার উনি ফর্ম করেছেন, যেটার নাম হচ্ছে বিড়লা অপাস পেন্টস। টোটাল আপনারা যদি দেখেন সমস্ত কিছু এশিয়ান পেন্টসে যেরকমভাবে টোটাল জিনিসটা থাকে, যে সমস্ত জিনিসগুলো নিয়ে বিজনেস করে এশিয়ান পেন্টস, সেম লেভেল অফ মানে বিজনেসটা তারা কিন্তু স্টার্ট করতে চলেছেন। এবং এটা আপনি দেখতে পাচ্ছেন আদিত্য বিড়লা গ্রুপের একটা পেন্ট ডিভিশন। সুতরাং আমরা এর আইপিও আসার জন্য ওয়েট করব, বা এই সমস্ত জিনিসের কথা ভাববো, সেটা পরের কথা, ইনভেস্টমেন্টের কথা পরে ভাববো। বাট যেটা প্রবলেম সেটা হচ্ছে এক্সিস্টিং প্লেয়ারদের জন্য প্রবলেম, এবং মার্কেটটাতে মানে পেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে তারা কিন্তু বেশ বড় রকম একটা প্রবলেম ক্রিয়েট করবে। এই জিনিসটা কিন্তু আমরা বার্জার পেন্ট থেকে শুরু করে বাকি প্রত্যেকের মধ্যে কিন্তু এই জিনিসটা দেখতে পাবো, রাইট? আশা করি আমার এই ভিডিওটা থেকে বুঝতে পারলেন যে এশিয়ান পেন্টসের শেয়ার, বা এটাকে জাস্ট একটা কেস স্টাডি হিসাবে নিন। এই রকম জিনিসগুলোকে আপনাদেরকে ট্র্যাক করতে হবে, এবং ট্র্যাক করলেই আপনি বুঝতে পারবেন যে কোন ইন্ডাস্ট্রিটা বাড়তে পারে, কোন ইন্ডাস্ট্রিটা বাড়তে পারে না, কার জন্য প্রবলেমস আসছে। সেই অনুযায়ী আপনি আপনার ইনভেস্টমেন্টকে সেই দিকে চালিত করতে পারেন, রাইট? তো এইভাবে জিনিসগুলোকে চিন্তা ভাবনা করা উচিত। আমি এই ভিডিওটা জাস্ট বানাচ্ছি একটা ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসে। আমি কিন্তু এটাও আপনাকে একবারও বলছি না যে এশিয়ান পেন্টস থেকে পয়সা আপনি উইথড্র করে নিন, বা এক্ষুনি আপনি মানে কিছু একটা হয়ে যাবে। বিষয়টা এরকম নয়। এটা একটা বিজনেস স্টাডি বা কেস স্টাডি হিসাবে ট্রিট করুন, এবং ট্রিট করে পুরো ইন্ডাস্ট্রিটার দিকে নজর রাখুন। যদি বিড়লা অপাসের আইপিওস আসে, আইপিওস নিতে পারেন। সেই মুহূর্তে তার আইপিওস কী রকম রয়েছে সেই জিনিসটা নিয়ে স্টাডি করতে পারেন। বা এটা হয়তো গ্রাসিমকে একটা বড় মানে কি বলবো, গ্রাসিমকে একটা বিশাল বড় রকম অ্যাডভান্টেজ দেবে, বিকজ এটা গ্রাসিমের নামেই হচ্ছে। সুতরাং এই জিনিসগুলোর দিকে ট্র্যাক করা উচিত, এবং ভবিষ্যতে এই জিনিসটা নিয়ে আমি হয়তো আরও ভিডিও বানাবো। যেভাবে পুরো জিনিসটা পরিচালিত হবে সেইভাবে আমি ভিডিও বানাতেই থাকবো, ওকে? এবং আপনাদের আপডেট দিতে থাকবো। আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটা লাইকস করে দিন, এবং তার সাথে সাথে এই চ্যানেলটাকে ডিস্ট্রিবিউট করুন বন্ধুদের মধ্যে, এবং যাতে করে প্রত্যেকটা বাঙালি শেয়ার বাজারটাকে সঠিকভাবে শিখতে শুরু করে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই, টাটা।